যাওয়ার পরে আমাকে অনেক মারধর করছে, ফ্যামিলির লোক সবাই মারধর করছে। স্বামীকে খুঁজতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধূ। সম্রাট বাবু বলতেছে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। তো তুমি কিসের বিয়ে করবে? তোমার বাপ মা রাজশাহীর দুর্গাপুরে স্বামীকে খুঁজতে গিয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের দিকে। গত 30শে নভেম্বর শনিবার দুর্গাপুর উপজেলার শাহবাজপুর গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূ আদিজা খাতুন রূপা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় গত 3 ডিসেম্বর মঙ্গলবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। নির্যাতনের শিকার আদিজা খাতুন বলেন, বাড়ি কাশিমপুর, আমার বিয়ে হয়েছে শাহবাজপুর। প্রেম করে করার পরে আমার হাজবেন্ড আমার সাথে তিন মাসের সম্পর্ক করে বিয়ে করছি। করার পরে 20 দিন ছিল, 20 দিন পরে চলে গেছে। যাওয়ার পরে হচ্ছিল আমাকে নামে গুম কেস করছে। করার পরে এখন হচ্ছিল আমাকে 5 জনের নামে গুম কেস করছে। করার পরে এখন নাকি বাসায় আইছি, ওই নিয়ে বাসায় গেছিলাম। যাওয়ার পরে আমাকে অনেক মারধর করছে, ফ্যামিলির লোক সবাই মারধর করছে। জানা গেছে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী গৃহবধূকে বাড়ির বারান্দায় ফেলে রাখা হয়। পরে নির্যাতিতার মা স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতনের শিকার আদিজা খাতুন রূপা কাশিমপুর গ্রামের মৃত কাফি মোল্লার মেয়ে। নির্যাতিতার মায়ের অভিযোগ, যেদিন ছেলে প্রথম আমার বাড়িতে বাসাতে যায় সেদিন বাসাতে কেউ ছিল না। আমি বাজারে ছিল, কাশিমপুর বাজারে আমার দোকান আছে, দোকানে গেছি। এখন পূর্বে থেকে মানুষের ফোন দি করছে তোমার বাড়িতে নাকি একটা ছেলে ধরেছে, তুমি বাড়িতে এসো। সেখানে আমি বাইরে দৌড় পড়ে আসি, দেখতেছি সম্রাট বাবু আমার মেয়ের ঘরে ধরা খাইছে। সেখন আমি সম্রাট বাবু কইলো যে বুনু তুমি এখানে আসিছো কে? তখন সম্রাট বাবু বলতেছে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। তো তুমি কিসের বিয়ে করবে? তোমার বাপ মা মাধ্যমে বিয়ে করতে হবে। সেখন আমার নিম্বারে ফোন দিল, নিম্বার আসলো। নিম্বার আসার পর বলতেছে যে ওর দেশের নিম্বারে জানি। নিম্বার জানার পরে ওর নিম্বার বললো যে আমরা আসতেছি, আপনারা মারা ধরা করেন না। তো এখন আমি কাকু মারতে টেতে দিইনি, ছেলে রাখে দিছি ঘরে। রাখার পরে ছেলের মা বাপ আত্মীয় স্বজন আইসি এখন মেয়া লিবি না ফায়সালা দিবি। ছেলে আমার বাড়ি দীর্ঘ 20 দিন থাকলো। থাকার পরে ছেলে পালা গেছে। পালা যাওয়ার পরে এখন আমরা ছেলে খুঁজনু রাত রই রাত ওর বাড়িতে আমি গেছি, আরো লোক পাঠাইছি। পাঠানোর পরে ছেলে ওই বাতি ছিল। ছেলেটা আমার মেয়ে যায়, আমার জামাই কাটি ধরছে। আর আমার জামাই সেখন ওই দাঁড়া আছে, আর জামাইয়ের মা আর চাচা চাচি সেখন আমার মেয়েকে মারতিছে। আমি দৌড়ি ঘরের মধ্যে গেছি, যাই সেখন ছুড়াচ্ছি, আমি ছুড়াচ্ছি, আমাকে তারা মারতিছে। যে মেয়ে হচ্ছে যে তাই সম্পর্ক করেছে, মেয়ে লিবে বিয়া করেছে, মেয়েক সংসার করে ভাত দিবি, আর ভাত না দিবি সঠিক তথ্য ব্যবস্থা করে দিবি, এটাই চাচ্ছি। জানা যায় 25শে সেপ্টেম্বর 2024 তারিখে রাত 10টার দিকে স্থানীয় হুজুর মোহাম্মদ শামসুলের মাধ্যমে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধর্মমতে তাদের বিয়ে হয়। প্রেমের এই বিয়েতে মাস না পেরোতেই 15ই নভেম্বর তার স্বামী সম্রাট হোসেন বাবু তাকে রেখে পালিয়ে যায়। এ সময় স্বামীর নাম্বারে একাধিকবার কল করলে বন্ধ পান ভুক্তভোগী আদিজা। পরে থানা মারফত জানতে পারেন স্বামী নিখোঁজের অভিযোগে তিনি সহ পরিবারের 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। শ্বশুরবাড়ির এ ধরনের অভিযোগে দিশেহারা হয়ে খুঁজতে থাকেন স্বামীকে। গত 30শে নভেম্বর খোঁজ পান তার স্বামী বাবার বাসায় অবস্থান করছেন। সেখানে স্বামীকে দেখার জন্য ছুটে গেলে শ্বশুর শাশুড়ি সহ তার পরিবারের লোকজন তাকে মারধর করেন। এ বিষয়ে জানতে চাইলে সম্রাট হোসেন বাবুর মা ক্যামেরার সামনে কথা না বললেও সাংবাদিকদের জানান, থাকি আপনি 3 দিন পরে শুনতে পাচ্ছি যে আমার ছেলের বিয়া দিয়ে দিছে, কালমা পড়াই দিছে। তাহলে ছেলের কালমা পড়াই দিছে, বেশ কথা। এই ভাবু আমি বসে আছি, বসে থাকার পরে আপনি হচ্ছে 2 মাস কি 2.5 মাস পরে শাল আমার শুক্রবার দিন আমার বাসায় আইছে। মানে এই যাবৎ আমার কোনো ফোন টোনের কোনো যোগাযোগ নাই। হঠাৎ করে শাল আইসে, যেন শাল যখন আসছে যে কোনো একটা ফায়সালা হবে। সন্ধ্যার দিকে 7টার দিকে আপনার ওই কাশিমপুর থেকে 3-4 জন লোক আপনার আসছে। আইসি মনে করেন জোর করে আমার ঘরে ঢুকছে। রাত্রে যখন ওই বাবু লোকজন ঢুকছে তখন আপনার আমি একলা, আমি কোনো কুল কিনা পাচ্ছি নি। তখন আমি চিল্লাচিল্লি করতেছি। তখন হচ্ছে ওই মিয়া যাই ঘরের মধ্যে বসলো, মানে আপনার ছেলের বউ। হ্যাঁ, ঘরের মধ্যে বসে এখন বলতেছে যে ইয়ে আছে, আমি এই বাড়িতে মরবো, আমি এই বাড়িতে আত্মহত্যা করবো। তখন তাই নিয়ে আমি এই ঘরের গলি বাইরে দিয়ে আমি গলির তালা মারিছি। এই ঘটনা। এ বিষয়ে জানতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দুরুল হুদাকে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দর্শক, এ বিষয়ে অনুসন্ধানী তথ্য নিয়ে দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। ততক্ষণ সরেজমিন বার্তার সাথে থাকুন।